আমি খুব কষ্ট করতেছি, আমার বাড়ি ঘরে আমি যেতে চাই। 24টা বছর পার হয়ে যাবে মনে হইতেছে, আমি এতটা বছর ধরে আমি ফুটপথে আমি কি আমার জীবনের লেগে আমি পারি করতেছি, আমি আমার বাড়ি ঘরে যেতে চাই। আমি ওই যে মাদ্রাসাতে আমি পড়ছিলাম, ওই মাদ্রাসার হুজুরের নাম আসলো আমির হুজুর। আসসালামু আলাইকুম। ছোটখালা থেকেই আমি হারায়া যাই, আমার বাড়ি ঘরের কোনো খোঁজ খবর ঠিকানা মিকানা আমি কোনো কিছুই জানি না। তা আমি যে সময় বাইরে থেকে যে সময় আসা হয় তখন আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, তখন আমি ওই জায়গা থেকে আমি পলায় আসি। মাদ্রাসাটা আসছিল ফেরিঘাটের পাশে, তাই মাদ্রাসা কোথায় আছে তা আমি জানি না। আমার বাপের নাম, মার নাম, ভাইয়ের নাম, দাদুর নাম, নানির নাম সকলের নাম আমার জানা আছে। বাপের নাম হলো তারেক, আমার মায়ের নাম আয়শা, নানির নাম সূর্য মিয়া, আমার দাদুর নাম মধু মিয়া। আমি আমার নিজের দেশে আমি ভাই যাইতে চাই ভাই। তা আমার দেশটা কই আছে আমি কইতে পারি না। আমি আজকে অনেকটা বছর ধরে আমি রাস্তাঘাটে খুব কষ্ট করতেছি, না পারতেছি জীবনটাকে সাজাইতে, না পারতেছি একটা কর্ম করতে। তাই আমার বড় ভাইয়ের নাম সোহাগ, আমার নাম জাকারিয়া। যে সময় আমি আমার দেশের থেকে যে সময় আমার আসা হয়, ওই তখন মনে করেন যে একটা হুজুর ভাইয়ের লোকের সাথে আসা হয়, তা ওই হুজুরের নামটা আমার মনে নাই, তাই ওই হুজুরের পুরান নামটা আমার মনে আছে। হুজুরের পুরান নাম হলো ওমর। এই ঠিকই আমার অন্তরে আমার জানা আছে। আর তার সাথে দেখা গেছে আমার একটা ভাইয়ের নাম মনে আছে, ফুফাতো ভাই, তার নাম হলো বরকত। এই ঠিকই আমি জানি। যদি ভাই দেখা গেছে যে জানতে পারেন যে ভাই ঢাকা 7 রাস্তা তেজগাঁও আমি বসবাস করতেছি আজকে দীর্ঘ 2 যুগ পার হয়ে যাবে, 24টা বছর পার হয়ে যাবে মনে হইতেছে। আমি এতটা বছর ধরে আমি ফুটপথে আমি কি আমার জীবনের লেগে আমি পারি করতেছি, আমি আমার বাড়ি ঘরে যেতে চাই। আচ্ছা, তোমার সব কিছু মনে আছে? হ্যাঁ জি। বাপ মা ভাই বোন সকল নাম মনে আছে? জি আঙ্কেল। এলাকার নাম কেন মনে নাই? সেটা আমার এলাকার নাম আমার আত্মীয় স্বজন আমার কেউ জানাই নাই, বলে নাই, তার জন্য। এটা কেমন কথা? তোমার এলাকার নাম তোমার বলবো না, তুমি কোন ডিস্ট্রিক্টের কোন এলাকার, এগুলো তুমি আগে জানো? আমার তখন আমার জানা নেই। আমি আমার বয়স যে সময় অল্প হারায় যাই। আমার ফ্যামিলির লোক আমার বাড়ির কথা, আমার বাড়ির ঠিকানা কথা আমার বলতে চাইছিল। তাই আমার এক খালা আসলো, না খালা ভাবি হয়, ওই ভাবি না কইছিল যে এখন শিখায়েন না, আরো বড় হইলে ঠিকানা মিকানা শিখাইতে বললো। তা এখন দেখা গেছে, এখন স্যার দেখা গেছে আমি আমার বাড়ি ঘরে আমি যেতে চাই, বাড়ি ঘরে যেতে চাই। আমার বাড়ি ঘর কোথায় আছে কইতে পারি না। ঢাকায় তুমি কি করো? ঢাকায় আমি রিক্সা চালাই। জি আঙ্কেল। আর মানে এখন থাকা কোথায়? এখন আমি কারমবাজার 7 রাস্তা থাকি। কোনো ফ্যামিলি আছে নাকি? আমাদের পৃথিবীকে আমার কেউ নাই। আমার কেউ নাই বলতে মনে করেন আমার সবাই আছে, কিন্তু কোন গ্রাম, কোন জেলা, কোন থানা, কোন পোস্ট অফিস আমি তা জানি না। তার জন্য আমি আজকে আমার এই জীবনটা নিয়ে খুব কষ্ট করতেছি। বিয়ে শুরু করছো এখানে ঢাকায় বিয়ে শুরু করছো? জি না। তাহলে তুমি এখন রাত্রে কই থাকো? রাতে আমি রাস্তায় থাকি। রিক্সা কোথায়? রিক্সা গ্যারেজে। গ্যারেজ রিক্সা? জি গ্যারেজে রিক্সা। আমি চাইতেছি আমি আমার নিজের দেশে আমি যাইতে চাই। আমি খুব কষ্ট করতেছি, আমার বাড়ি ঘরে আমি যেতে চাই। আমি ওই যে মাদ্রাসাতে আমি পড়ছিলাম, ওই মাদ্রাসার হুজুরের নাম আসলো আমির হুজুর। তোমার সব মনে আছে? মাদ্রাসার নাম, কোন এলাকা, এগুলো তোমার কিছু মনে নেই? জি না স্যার, আমার এটা কোনো কিছু মনে নেই। যদি আমার যদি মনে থাকতো আমি অনেক আগে কি আমি আমার ফ্যামিলির কাছে কি আমি কি চলে যেতে বলে আমি আমার ফ্যামিলি করে আমার মাদ্রাসার নাম মনে নাই। মাদ্রাসা আসলে ফেরিঘাটের পাশে মাদ্রাসাটা। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।